আমরা জানি গত 2 দিন আগে একটা ঘটনা ঘটছে গোপালগঞ্জের বিষয় নিয়ে। তো ফেসবুক ইউটিউব দুইটা জায়গাতে যেয়ে নি যাই, এই একটা ইস্যু বারবার সামনে আসতেছে। কেউ বিষয়টা পজিটিভভাবে দেখতেছে, কেউ নেগেটিভভাবে দেখতেছে। আসলে যার চিন্তাধারা যেমন সে তেভাবে দেখবে। তো বিষয়টা হলো এরকম যে আওয়ামী লীগের বা ছাত্রলীগ বা নিষিদ্ধ যে দলটা যারা আগে যারা সাপোর্ট করছে, এরকম সবাই কী করতেছে যে গোপালগঞ্জের বিষয়টা নিয়ে তারা এরকমভাবে একটা মানে উদযাপন করতেছে বিষয় আছে, তারা বিজয় উদযাপন করতেছে যে তারা কি একটা যুদ্ধ হয়েছিল, ওইটাতে তারা স্বাধীনতা লাভ করছে। 71-এর চাইতে মনে হচ্ছে বড় একটা কিছু হয়ে গেছে, এরকম কিছু একটা। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে তারা একটা কথা বারবার বলতেছে কি যে এনসিপি নেতারা তারা সেনাবাহিনীর ট্যাঙ্কে করে শেষ মুহূর্ত পালিয়ে আসতে হয়েছে। তো তারা কি গত বছরের জুলাইয়ের ঘটনা থেকে তারা কি মানে আগস্টে 5ই আগস্টে যখন তাদের নেত্রী দেশটা ছিল, তারা কি বিষয়টা এখন কি মাথাত নাই? তারা কি এই বিষয়টা ভুলে গেছে? মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমারে আমারে ল্যাংডা করে পিটাইছে, তো সমস্যা নেই, ওর তো 7টা সিরিয়াল আছে। বিষয়টা হচ্ছে এরকম যে তাদের নেত্রী যে গাড়ি সেনাবাহিনী ট্যাঙ্ক কিছুই কুলাইছে না, তারপর শেষ মুহূর্তে হেলিকপ্টারে করে মানে পালিয়ে যাইতেছে দেশ ত্যাগ করে। দেশে না, এমন যে গোপালগঞ্জে সে আশ্রয় নিচ্ছে, তার বাড়িতে আশ্রয় নিচ্ছে এরকম কিছু না, বা দেশে বলা থাকে এরকম কিছু না, বা জেলে আছে এমনও না। তারা তাদের কি শেষ মুহূর্তে তার দেশ পুরা, সে অত বড় একজন দেশপ্রেমিক, তার বাপের দেশ, তার দেশ, সে তার দেশ ছেড়ে তারা পালিয়ে যাইতেছে হেলিকপ্টারে করে। হেলিকপ্টারে করে মানে কোন সময় যাইব কি যাব, তারপরেও অনেক বিষয়টা আমরা জানি যে অনেক ধরনের তথ্য গোপন রাখে বা অনেকেই তার সহযোগিতা করছে, তারপর সে পালিয়ে যেতে পারছে। মানে ওই বিষয়টাতে তাদের কোনো লজ্জাবোধ নাই, ওইটা নিয়ে তাদের কোনো অনুশোচনা নাই। তারা আছে কি এনসিবি নেতারা সেনাবাহিনী ট্যাঙ্কে করে পালিয়ে আইছে, এই বিষয়টা নিয়ে তারা উদযাপন করতেছে। মানে মানুষের ব্রেন মাথার না থাকা কোন জায়গায় থাকলে যে তাদের এই ধরনের চিন্তাধারা আসে, বা এই ধরনের বিষয়গুলো তারা এরকম মানে গর্ব করে বলতে পারতেছে গোপালগঞ্জবাসী তাদেরকে মানে এমন মার দিত, এই সেই অনেক কিছু। আরে মানে কত ধরনের বোকাচোদা দেখছেন, এরকম বোকাচোদা আমার মনে হয় না আমি আমি আমার লাইফে করতে দেখছি। এই বিষয়টা তো তোরা আরো লজ্জাবোধ করার কথা যে তারা তো যে তা শেখ হাসিনা বা শেখ মুজিবের এলাকা থেকে তারা 1-2 মিনিটের জন্য হইলো একটা প্রোগ্রাম করে তারা আসতে পারছে। অনেক বড় বড় নেতারা আমরা যতটুকু জানি যে বিএনপি জামাত কেউ এনে সফলভাবে সমাবেশ করতে পারছে না, যদিও কয়েকদিন আগে একটা বিএনপি কথা আছে, ওইটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, এই আমি ধরতেছি না। কিন্তু এনসিপি নতুন একটা দল, তারা আমি কোনো এনসিপি কর্মী না, আমি এনসিপি কোনো সংগঠনের নামই নাই, তাদের পক্ষ থেকে বলতে আমি শুধু এটা বলতেছি যে আবার নিজে নিষিদ্ধ দলটা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তারা যে উদযাপন করতেছে, এই বিষয়টা আমার কাছে খুবই হাস্যকর। মানে খুবই মানে তারা কত দূর কীরকম যে বুকাচুদা, কত ধরনের মানে তাদের ব্রেনটা মাথায় না থেকে কোন জায়গায় থাকলে যে এই ধরনের বিষয়গুলো তারা নিয়ে মানে জয়ের মতো উদযাপন করতে পারে, এটা আমার জানা নাই। হ্যাঁ, কথা হইল যে তারা যেন তাদের যে 5ই আগস্টের কথাগুলা যদি মনে না থাকে, তাহলে আশা করি ইউটিউবে ফেসবুকে গেলে তারা পাইব, ওই বিষয়টা তারা দেখুক, ওটার থেকে তারা মানে বুঝুক দিয়ে ওইটা তো যদি লজ্জাজনক না হয়, ওইটার থেকে যদি তারা যদি লজ্জা না হয়, তাহলে এনসিপিরা এটা তো লজ্জা পাওয়ার মতো কিছু নাই। তো আমার